এক হুজুর ওয়াজের প্যান্ডেলে বসে ওয়াজ করছেন বেহেশতের আরাম আয়েশ ও সুখ শান্তি নিয়ে। হঠাৎ হুজুর তার সামনের শ্রোতাদের উদ্দেশ্য করে বললেন, এখন একটা ওয়াজ করব, খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কিন্তু ময়মনসিংহে কোনো লোক এখানে থাকলে এই ওয়াজটা করা যাবে না। এখানে কোনো ময়মনসিংহের লোক আছেন কি? যদি কেউ থেকে থাকেন তাহলে দাঁড়ান। কিন্তু মাহফিলের কোনো লোক দাঁড়ালো না। তখন হুজুর বুঝতে পারলো এখানে ময়মনসিংহে কোনো লোক নাই। এবার হুজুর বলতে শুরু করলেন, ময়মনসিংহের লোক থাকলে আমি ওয়াজ করে একটু আলাদা মজা পাই। যেহেতু এখানে আজকে ময়মনসিংহের লোক নাই, আজকের ওয়াজটা জমবে ভালো। বলেই হুজুর ওয়াজে চলে গেল। বেহেশতের ভিতরে কোনো কিছুর অভাব নাই। আপনার যখন যা খেতে মন চাইবে সাথে সাথেই আপনার সামনে হাজির হয়ে যাবে। তৃপ্তি সহকারে খাবেন, কোনো রকম পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। বেহেশতের ভিতর এমন একটা গাছ আছে যে গাছের পাতা মাটিতে পড়লে সোনা হয়ে যায়, আর যদি পানিতে পড়ে সে পাতা হীরা হয়ে যায়। ঠিক তখনই এক লোক দাঁড়িয়ে হুজুরকে বলল, হুজুর ধরেন সে গাছের একটা পাতা অর্ধেক মাটিতে আর অর্ধেক পানিতে পড়লো, এখন পাতাটা কি হবে হুজুর? হুজুর বলল, আপনার বাড়ি কোথায়? লোকটি বলল, ময়মনসিংহ। হুজুর বলল, আমি তো আগেই বলেছি ময়মনসিংহে কোনো লোক থাকলে আমি এই ওয়াজ করব না। তখন আপনি কোথায় ছিলেন, দাঁড়ালেন না কেন? তখন লোকটি জবাব দিল, হুজুর আমি জন্ম নিয়েছি ময়মনসিং, আর হন আমি ডাহাতাই, এর লিগে আমি এসব কিছু কইছি না। আন্নে যখন ওয়াজে কইলেন একটা পাতা মাটিতে পড়লে সোনা হয় আর পানিতে পড়ে গেলে হীরা হয়, তখন আমার খুব জানবার ইচ্ছা হইল যে পাতাটা যদি মাটি আর পানির মাঝামাঝি পড়ে তাইলে কি হইব? হুজুর রেগে গিয়ে বললেন, যেখানে ময়মনসিংহের লোক থাকে সেখানে আমি ওয়াজ করি না। বলেই হুজুর ওয়াজের প্যান্ডেল থেকে নেমে গেল। গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।